হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো, কার্তিক পূজা কালকে, আজকে আমি কার্তিক রং করব। তো কীভাবে রং করি সেটা দেখি। চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে। এই দেখো, প্রথমে আমি হোয়াইট কালারটা করে নিচ্ছি। এটি হলো খড়িমাটি। এই খড়িমাটি রংটিকে প্রথমে জলে গুলে তার ভিতরে তেঁতুল পাউডার মিশিয়ে সেটাকে সেঁকে নিয়ে আমি সমস্ত বডিতে আমি খড়িমাটি করে নিয়েছি। দেখো কেমন লাগছে। এবার আমি কার্তিকের যে বডির কালারটি বা গায়ের কালারটি সেটি করেছি। এটি কালারটি করেছি আমি কমলা রং, সাদা রং এবং তার ভিতরে একটু হলুদ, সামান্য একটু হলুদ রং দিয়ে সেটাকে গুলে নিয়ে তার ভিতরে তেঁতুল পাউডার দিয়ে আমি সেটাকে সেঁকে নিয়েছি। সেঁকে নিয়ে দেখো কার্তিকের প্রত্যেকটা জায়গা, অর্থাৎ গা যেখানে বা শরীর বা বডি, সেখানটা আমি কালার করে নিচ্ছি। দেখো প্রত্যেকটা জায়গা আমি কালার করেছি। রংটা এখনও কাঁচা, তো সেজন্য মনে হচ্ছে না যে ভালো, কিন্তু যখন ফুটবে রংটা তখন দেখবো কত সুন্দর লাগে। এবার আমি কার্তিকের ধুতিটা হালকা যে সবুজটা আছে সেটাকে আমি করে নিচ্ছি। দেখো এই সবুজ রংটি আমি কোথা থেকে করেছি, এই সবুজ রংটি কিনে নিয়ে এসে সেটাকে আমি তেঁতুল পাউডার দিয়ে গুলে তবেই আমি এই রংটি করে নিচ্ছি। দেখো প্রত্যেকটা জায়গায় করেছি। কালারটি খুব ইউনিক কালার, দেখতে খুব সুন্দর লাগছে। তোমরা হলুদ কালারও করতে পারো, অন্য পিঙ্ক কালারও করতে পারো, যেটা খুশি, যার যেমন সেটা সেরকম সে করতে পারে। তো দেখো আমি এবার সবুজ কালারটি প্রত্যেকটা জায়গায় করে নিচ্ছি ধুতির। এবার আমি কার্তিকের যে কোমর বন্ধন আছে সেই কোমর বন্ধনটা একটু পিঙ্ক কালার করে নিচ্ছি, হলুদ যে গোলাপি কালারটি সেটি। এটিকেও তেঁতুল পাউডার দিয়ে আমি গোলাপি কালারটি করে নিচ্ছি। তেঁতুল পাউডার দিয়ে গুলে নিয়ে শেখতে হবে না, এইসব রঙগুলো শেখা লাগবে না। তো এবার দেখো আমি কার্তিকের ঠোঁটটা করে নিচ্ছি গোলাপি রং দিয়ে। তো প্রথমে আমি ঠোঁটটা করে নিলাম। এবার চোখের ভিতর সাদা রঙটি দিয়ে নিচ্ছি। দেখো এটি আমি করছি ফেব্রিক কালার দিয়ে করে। এবার ঠোঁটের পাশ দিয়ে আমি বর্ডারটি, যেটা লিপস্টিক বর্ডার, সেই লিপস্টিক বর্ডারটি আমি করে নিচ্ছি। এটা করছি ডিপ কালার, ডিপ লাল যেটি সেটি। এবার দেখো কার্তিকের হাতের মধ্যে দিয়ে আমি দাগ করে নিচ্ছি, রেখাগুলো যেগুলো সেগুলো করে নিলাম। এবার আমি চুলের যে বর্ডারটি সেই বর্ডারটি কপালে দিয়ে নিচ্ছি। এটাও আমি ফেব্রিক ব্ল্যাক কালার দিয়ে করে নিচ্ছি। দেখো ফেব্রিক ব্ল্যাক কালার দিয়ে এটা আমি করে নিলাম। তো সুন্দর। এখনও পুরো লুকটা যদি দেখতে হয় তোমাদের অবশ্যই ভিডিওটা পুরো দেখতে হবে, এবং ভিডিওটা যদি পুরো না দেখো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু বুঝতে পারবে না। যদি বুঝতে হয় বা শেখার কোনো প্রয়োজন থাকে তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখবে। দেখো চোখ মুখ করা হয়ে গেছে, চোখ আঁকা হয়ে গেছে। এবার আমি কার্তিকের ওড়নাটি লাগিয়ে নিচ্ছি। দেখো এটি আমি মাটির করতে পারিনি সময়ের অভাবে। এই দেখো এটি কালকে ডেলিভারি হবে, যার জন্য আমি আজকে তৈরি করে রেখেছি। এবার আমি গয়নাগাটি লাগিয়ে নিচ্ছি। দেখো প্রত্যেকটা জায়গায় গয়না লাগিয়ে নিচ্ছি। তো এই গয়নাগুলি খুবই হালকা গয়না বা কোনো রকম একটু গয়না তৈরি করা সেরকম করে নিচ্ছি। দেখো বেশি একটা ভারী গয়না নয়, বুকেটটা একটু ভারী গয়না করে নিচ্ছি, কারণ এটা সময় পাইনি গয়নাটি করার, আর সেরকম রেটও পাওয়া যায়নি, যার জন্য আমি গয়নাটি অতটা মানে ডিপ করে বা ভারী করে করিনি। দেখো হালকা করে গয়নাটি তৈরি করেছি। এবার কোমরে একটি বন্ধনী দিয়ে নিচ্ছি। দেখো ওই কোমর বন্ধনীতে আমি এটা বন্ধনী করে নিচ্ছি, প্রত্যেকটা জায়গায় দিয়ে নিচ্ছি। দেখো 3টে 4টে 5টা আমি ঝুলিয়ে নিয়েছি। এগুলো মাথায় একটি করে চুমকি বসিয়ে দিতে হবে, দেখতে সুন্দর লাগবে তাহলে। তো দেখো এবার আমি কার্তিকের যে ওড়না আছে সেই ওড়নাটির পাড় লাগিয়ে নিচ্ছি। তো আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছে তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। সাবস্ক্রাইব করে দিলে তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে চলে যায়। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমরা যত কমেন্ট করবে তত কিন্তু আমার কাজ করতে আরও আগ্রহটা বাড়বে। তো দেখো আমি পুঁতিগুলো লাগিয়ে নিচ্ছি। আর যদি এমন মূর্তির কারো প্রয়োজন হয়, দেখো সরস্বতীর অর্ডার আমি নেওয়া শুরু করে দিচ্ছি এখন থেকেই, কারণ পরবর্তীতে সময় থাকবে না, যার জন্য অর্ডার নেব না। তো আমি কার্তিকের চুল লাগিয়ে নিচ্ছি। চুল লাগিয়ে নেবার কার্তিকের কানের যে কুন্দল, সেই কুন্দলটি লাগিয়ে নিচ্ছি। তো সরস্বতী যদি কারো বায়না দেওয়ার প্রয়োজন বোধ করো তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার আছে, সেখান থেকে তোমরা আমাকে যোগাযোগ করে নিতে পারো। আর যদি তোমাদের কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। দেখো এবার কার্তিকের ধনুকটি লাগিয়ে নিলাম। এবার কার্তিকের মাথায় যে পাগড়িটি, সেই পাগড়িটি আমি বসে নিচ্ছি। পাগড়িটিও আমার নিজের হাতে তৈরি করা। দেখো পাশে একটি মা কালী দেখা যাচ্ছে, ওই কালীটি মহিষকালী মা, শান্তিপুরের আদল তৈরি হয়েছে, সেটাকে বগুলায় যাবে ওটা। তো দেখো কার্তিকটা দেখতে কেমন সুন্দর আছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে ফ্রেন্ডস। তো দেখো এবার কার্তিকের সম্পূর্ণ লুক এসে গেছে। এবার আমি কার্তিকের চোখের ভেতরে একটু বার্নিশ কালার করে নিচ্ছি। বার্নিশ কালার করলে কী হয়, বার্নিশ কালারটা করলে দেখতে সুন্দর লাগে এবং চিকচিক করে, যার জন্য সুন্দর লাগে। তো আমি বার্নিশ কালারটি করে নিচ্ছি, দুটি চোখেই বার্নিশ কালার করে নেব। তো দেখো সম্পূর্ণ কার্তিকের লুকটা এবার চলে এসেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। ঠোঁটের ভেতর যে জায়গাটি সেটাও আমি বার্নিশ করে নিচ্ছি। দেখো এবার পেছনে কার্তিকের পেছনে 3টে তীর দিয়ে নেব। তীর 3টে তৈরি করে নিয়েছি আমি কাঠিতে, ওই জড়ি পেঁচিয়ে নিয়ে তার উপর চুমকি বসিয়ে দিয়ে তীর 2টি তৈরি করে লাগিয়ে নিলাম। এবার 3 নম্বর তীরটি আমি লাগিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। এবং আলাদা করে আমি একটি মৌ তৈরি করেছি, সেই মৌটি এখনও কালার করা হয়নি, যার জন্য দিতে পারছি না। মৌটি কালার হলে অবশ্যই আমি সেটাও ভিডিও করে দিয়ে দেবো তোমাদের। তো দেখো মূর্তিটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।